বাইরের লোক ভেতরের লোক সবাই কিন্তু বলে আমি নাকি কুড়িয়া। আমি কলেজ যাই, ঘুমাই, ফোন ঘাঁটি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমার সারাদিনটা নাকি এইভাবে কাটে। তো তোমরা কি ভাবলে আমার সারাদিনটা এইভাবেই কাটে? ছবির মতন কেটে যায়? যেইভাবে লোক ডেলি ব্লগ দেখো সেইভাবেই কি জীবনটা আদৌ তাদের চলে? আমি বলবো ভুল। ক্যামেরার বাইরে আর ক্যামেরার ভেতরে এই দুটো জিনিস খুবই আলাদা। যেমন মানুষ দেখলে বলে না যে ওর জীবনটা কত সুন্দর, ও পড়াশুনো করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কলেজ যাচ্ছে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছে, কী আর, তাই না? দেখো তো, খাচ্ছি, ঘুমোচ্ছি, আড্ডা মারছি, তাহলে এই কাজগুলো কে করছে? হ্যাঁ, ঘরের সকালের বাসি বিছানা থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, হ্যাঁ, রান্না বান্না, নিজের জন্যে কি সময় দিই? দেখো তো। মানুষ এতটাই মূর্খ যে ফোনে শুনে বা চোখে দেখেই বিশ্বাস করে নেয় এর জীবনটা খুব সুন্দর। হ্যাঁ, এইটা কিন্তু সত্যি কথা। আমি নাকি কুড়িয়া, আমি নাকি কাজ করি না, আমি নাকি বাবা মার কথা শুনি না, ঘরেই আসি না, হ্যাঁ শুধু ঘুমোই খাই। তাহলে বলছি কি এই কাজগুলো আমি না, আমার যমজ বোন করছে। দেখো তো এটা আমার মতন কি না, না আমার যমজ বোন? আসলেই কি আমার যমজ বোন আছে, না আমিই কাজটা করছি? হ্যাঁ, তোমরাই দেখে বলবে কিন্তু কমেন্টে আমি করছি না আমার যমজ বোন করছে। কিছু কিছু মানুষ আছে যাদের রুচি যেরকম, টেস্ট যেরকম মাসে মাসে বদলায়, তেমনই আবার কিছু কিছু মানুষজন বয়স্ক থেকে শুরু করে একদম কচি বাচ্চা অবধি কিছু বুঝতেই চায় না, যেন এরাদেরকে এত বুঝাই তারপরেও বুঝতে চায় না। তাই আমি ভাবলাম এদেরকে না বুঝিয়ে একটা ভিডিও আকারে শেয়ার করি যে আমি সারাদিন কী কী করি। তোমরা ভাবলে এটা কি একদিনের? না, এটা আমার 365 দিনের মধ্যে হয়তো মেবি 1-2 দিন ছাড়, কিন্তু রোজ রোজ আমাকে এইগুলোই করতে হয়। যদি বলো তুমি করছো আবার কেন ভিডিও করছো, তো দেখো কেন ভিডিও করছি, আমি যা হোক তোমাদের সামনে শেয়ার করলাম, শুধু শেয়ার করার জন্য নয়, কিছু মানুষকে যোগ্য জবাব দেওয়ার জন্যে। আমার মতন অনেক মেয়ে আছে যারা করে, তবে তাদের এই মূল্যটা নাকি কিছুরই দাম নেই। বাড়ির কাজ ও তো সামান্য কাজ, সকালবেলা ঝাঁট দেওয়া, বাসন মাজা, হ্যাঁ 1 মিনিটের মধ্যেই বলাটা যেমন শেষ হয়ে গেছে, তাদের কাছেই কাজ করার মূল্যটাও শেষ হয়ে গেছে। তবে আমার মতন মেয়ে যারা এইভাবে বাড়ির পাশে থাকে তারপরও শুনতে হয় কিছু করে না, কাজ করি না, তোমরা ভাবো কি এটা একদিন কাজ করে, কিন্তু না, আমি বলবো সম্পূর্ণ ভুল। একটা বাড়িকে গুছিয়ে রাখার জন্য একটা মেয়ে যথেষ্ট, কারণ একটা ছেলে কখনো বাড়ি গুছাতে পারে না, আমি এটা 100% শিওর। যদি এখন ছেলেরা বলবে হ্যাঁ আমরা সব পারি, বলছি ওরা মানিয়ে নিতে জানে, ঠিক আছে? শুধু বাড়ির কাজ বলে বাড়ির কাজ না, বাড়ির যে টুকিটাকি, বাজার যাওয়া থেকে শুরু করে, বাসন মাজা থেকে শুরু করে, রান্না করা থেকে, রান্নাঘর পরিষ্কার করা থেকে, এগুলো ছেলেরা কি সব সত্যি করে নিতে পারবে? আদৌ কক্ষনো না। তাহলে হয়তো ভগবান শুধু ছেলেই বানাতো, মেয়ে আর বানাতো না। বানিয়েছিল বলেই তো কিছু একটা তো রিজন আছে, কিছু তো একটা তার আছে, তাই না? যাই হোক, ওদের কথায় কান দিয়ে লাভ নেই। আজকের ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু একটা লাইক করে যেতে হবে, আর বলে যেও কিন্তু আমি সত্যিই কি কাজ করি, না এটা কে করছে। আর সত্যি আমার মতন যারা মেয়ে আছো তারাই বলো তো, এগুলো কি কাজ বলে না? না এগুলোকে কিছুই বলে না, না না এগুলো পরিশ্রমের মধ্যে পড়ে না, তাই জন্য হয়তো এগুলোকে বলা হয় না। ধরো আমি মেনে নিলাম এগুলোর কোনো মূল্য হয় না, এগুলোর কোনো দাম হয় না, তবে দিন শেষে যেই কষ্টটা হয় না, সেটার মধ্যেও কিন্তু একটা অনুভূতি কাজ করে। নিজের জন্যে টাইমই দিতে পারি না। এত কিছুর পরেও কেউ যদি বলে গ্রুমিং, নিজের জন্যে কাজ করো, নিজের জন্যে ভাবো, তাহলে আমি তাদেরকেই বলবো নিজের জন্যে ভাবাটা না অতটা সহজ নয়। কারণ এই বাড়ির ছোট ছোট কাজগুলোও যদি আমাদের সামনে পাহাড় সমান হয়ে থাকে, সত্যি হ্যাঁ, এগুলোকে যখন আমাদেরকে গুছিয়ে, শুধু কি বাড়ির কাজ, আমি যে ভিডিও করি ভিডিওর কাজ বা আরও নানান ধরনের কাজ থাকতে পারে, শুধু বাড়ির কাজ বলে বাড়ির কাজ না। একটা মেয়ে মানেই সে দশভুজা সবার কাছে, সবাই ভাবে কি ও তো মেয়ে, ওকে তো পারতেই হবে, জন্ম থেকে পারতে হবে, ও যদি না পারে তাহলে কে পারবে? হ্যাঁ, ও যদি না পারে তাহলে কে পারবে? মানছি মেয়েদেরকে মানিয়ে নিতে হয়, কিন্তু এতটা যে মানাতে হয় আমাকে দেখে আমি নিজে বিশ্বাস করতে পারি না যে দিন এত মানাই।
মানুষ বড়ই অদ্ভুত, তাদেরকে তুমি যতই দিবে ততই চাইবে। ওই জিনিসের কথায় একটা আছে না, যে তুমি যতই দাও ততই চায় তারা, ফুরাচ্ছে আর তাদের আশাটা না। তাদের আশা যখন পুরোবে না তখন তুমি নিজে থেকে সরিয়ে নাও, তাই না? বাড়ির মুখ, বাইরের মুখ, সবার মুখ থেকে যদি একই কথা শুনতে থাকো, তাহলে এই যুদ্ধটাকে না মনে হয় একটা, এটা না স্কুলের পরীক্ষার থেকেও বেশি যন্ত্রণাদায়ক। পরীক্ষার আগের দিনের রাত্রেবেলা যতটা না কষ্ট হয়, তার থেকে মানুষের মুখের কথাগুলো অনেক অনেক কষ্ট দেয়, বেদনাদায়ক দেয়। কিছু করার পরেও যখন বলে যে কিছু করি না, ল্যাদ খাই, তাহলে শোনো, আমি সত্যিই ল্যাদ খাই। সত্যিই কি ল্যাদ খাই? হ্যাঁ, একদম সত্যিই ল্যাদ খাই। সারাদিন ঘুমিয়ে ফোন ঘেঁটে আজ 5টা মেয়ের মতন যদি উড়িয়ে টাকা উড়িয়ে বাবার টাকায় যদি ফুটানি মারতাম, তাহলে হয়তো হয়েই যেত। গ্রুমিং করতাম, নিজের যত্ন নিতাম, নিজের চেহারার দিকে যত্ন নিতাম, সুন্দর সুন্দর জামা পরতাম, সুন্দর সুন্দর খাবার খেতাম, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা মারতাম, বাড়ি ফিরতাম সন্ধ্যে 7টা 8টার সময়, তাহলে হয়তো ভালোই হতো। এই যে মানিয়ে নিচ্ছি না, ওই জন্যেই তো এত কষ্ট হতো। কষ্টটা যখন অনেকটা কঠিন হয়ে যায় না, তখন আর কিছু করার থাকে না। মানুষ তোমাকে এতবার এত কিছু বলবে না, সেই কষ্টটা আর কষ্টই মনে হবে না। সেরকমই আমি যতই কিছু করি না কেন, লোক কিছু বললেও আমি কোনো মাথা ঘামাই না। আগে কাঁদতাম, বালিশ ভেজাতাম, তবে কী আর করব, নিজের জন্যে কখনো টাইম দিতে পারি না। বাড়ি, তারপরে নিজের ক্যারিয়ার। হ্যাঁ, এটাকে নিজের জন্য বলে না, এটাকে স্বার্থ ছাড়াই বলে। নিজের জন্যে কোনটাকে বলে? গ্রুমিং, নিজের জন্যে টাইম খোঁজা। তবে আমি ওইরকম একদমই না। আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের কাছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে যেও আর কমেন্ট করে যেও আমি কি করছি কি করিনি, বা আমি কি আদৌ করতে পেরেছি। ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা, রাধে রাধে।